রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে বেশ কয়েকটি রিসোর্ট সহ প্রায় ১০০ ঘর পুড়ে গেছে। ৪.৫ ঘন্টা পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুপুর 12:30টার দিকে অবকাশ রিসোর্টের পাশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। একের পর এক পড়তে থাকে রিসোর্ট সহ বসতঘর। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যোগ দেয়। প্রায় ৪.৫ ঘন্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে যায় বেশ কয়েকটি রিসোর্ট সহ ৯৮টি ঘর। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাঙামাটিতে আছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, রাঙ্গামাটির অন্যতম যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক, সেই সাজেকে আসলে আজ দুপুর ১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, প্রায় ৪.৫ ঘন্টা পরে আগুন আসলে কিছুটা নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একটি বিষয়ে আমরা জানিয়ে রাখি যে আমরা সাজেকে কিন্তু কোনো ধরনের ফায়ার স্টেশন না থাকার কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সাথে সাথেই আসলে সেখানে সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে এবং সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়েই বাগাইছড়ি, খাগড়াছড়ি এবং দীঘিনালার ৩টি ফায়ার স্টেশন থেকে আসলে গাড়ি সেখানে মুভ করে এবং রাঙ্গামাটি থেকেও একটি ইউনিট আসলে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করে। তো সর্বশেষ আসলে যে তথ্যটা সেটা হলো যে ১১টি ফায়ার সার্ভিসের গাড়ি রওনা করেছিল, কিন্তু ঘটনাস্থলে ৪টি গাড়ি পৌঁছাতে পেরেছে এবং এই ৪টি ইউনিট পৌঁছিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করেছে। আমরা ওখানে কথা বলেছিলাম আসলে যে রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে দুপুর ১টার কিছু পরে আসলে অবকাশের পাশে থেকে আসলে অগ্নিকাণ্ড তারা দেখতে পায় এবং মুহূর্তের মধ্যে সেই অগ্নিকাণ্ড আশেপাশে যে রিসোর্ট আছে সেগুলিতে ছড়িয়ে পড়ে। আসলে পানির পর্যাপ্ত যোগান না থাকার কারণে আসলে এই আগুনকে তাৎক্ষণিকভাবে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার কারণে আসলে আগুনের তীব্রতা বেড়ে যায়। এবং আমরা আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম সেখানকার চাঁদের বাড়ি যে রিসোর্ট রয়েছে তার মালিক ইয়াছিনের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তার রিসোর্টটিও আগুনে জ্বলে গেছে এবং সে সেখান থেকে একটি সুতা পর্যন্ত বের করতে পারেনি। আমাদেরকে এমনটা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি নয়, এখানে যে রিসোর্টগুলো পুড়ে গেছে সেখানে আসলে তারা সকলে আসলে একেবারে নিঃস্ব হয়ে গেছে। সর্বশেষ যে তথ্যটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা পেয়েছি, প্রায় ৯০টিরও অধিক আসলে সেখানে যে রিসোর্ট সেগুলি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তো রাঙ্গামাটির সাজেকের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।